আমাদের পাকদেওরা গ্রামে আরেকটি নতুন রাস্তা। তো এই রাস্তাটা এখন আমাদের যে দক্ষিণ পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ আছে, সেই ঈদগাহর সাইড দিয়ে যে কুটির দিকে রাস্তাটা গেছে, অর্থাৎ গাংপাড়ের দিকে যে রাস্তাটা গেছে, এই জায়গাতে ঢালাই হইতেছে রাস্তার। তো আমি একটু দেখাই এই কোথ থেকে শুরু হইতেছে ঢালাইটা। এটা হইতেছে আমাদের এই যে দেওরা ডালপাড়ের যে রাস্তা, নতুন রাস্তা, এই রাস্তাটা থেকে আপনার ঈদগাহর শেষ মাথা পর্যন্ত সরকারি অনুদান। তো এখানে আবার আমাদের গ্রামের মেম্বার সাহেব আছে, বারবার নির্বাচিত, অর্থাৎ বর্তমান রানিং মেম্বার দুলাল সরকার সাহেব। তো চলেন ওনার সাথে কথা বলি। টাকাটা এটার বাজেটটা কি ব্যক্তিগত বাজেট না সরকারি কোনো অনুদান, ওনার সাথে একটু কথা বলি। তবে আমি যদি একটু আরেকটু ভালো হইতো যদি আমাদের কবরস্থান পর্যন্ত করা যাইতো। তো এটা হইতেছে এই রাস্তা, নতুন রাস্তা থেকে আপনার ঈদগার যে পূবের মাথা আছে, ওই পূবের মাথা পর্যন্ত ঢালাইটা হইতেছে। তো এখানে আমাদের মেম্বার সাহেব আছে, উনি নিজে থাইকে এই কাজটা তদারকি করতেছে আর কি, কাজটা করাইতেছে। তবে আজকে সকালবেলা ঢালাই করা শুরু হয়েছে, অর্ধেকটা কমপ্লিট হয়েছে আর কি, আরো অর্ধেক বাকি রয়েছে। তো চলেন। তো আমাদের গ্রামের বর্তমান মেম্বার দুলাল সরকার সাহেব। তো কাকা, আমার কাকা লাগে আর কি। তো কাকা, এই রাস্তাটা যে হইতেছে, এটা কি কোনো আমাদের বিলের ফান্ডের, ব্যক্তিগত ফান্ডের, না কোনো সরকারি অনুদান আসছে? না, এটা সরকারি ফান্ডে। এটা সরকারি ফান্ডে, সরকারি এটা চেয়ারম্যানের বরাদ্দ। আচ্ছা, কয় ফুট রয়েছে এটা? এটা 170 ফুটের রাস্তা। এখন কি 170 ফুট হইতেছে না আরো বেশি হইতেছে? একটু বেশি হইতেছে। আচ্ছা, আমি বলে রাখি, এখানে 170 ফুটের বাজেট আইছে। এখন 80 ফুট না করলে ঈদগাহ পর্যন্ত হয় না। তো তাই 10 ফুট করতেছে আর কি। সম্ভবত যদি কিছু লাগে, এটা আমি শুনছি আর কি, যে দুলাল কাকার পকেটেতে যদি কিছু লাগে তাহলে এটা দিব। 10 ফুট বাড়াইলে, 10 ফুট বাড়াইতে হইব আর কি। ঈদগাহর সমান করতে গেলে 10 ফুট বাড়ানো লাগে। যদি লাগে ব্যক্তিগত ভাবে ওনার ফান্ডের থেকে কিছু দিব, ফান্ড বলতে ওনার পকেটের থেকে দিব আর কি। আর ঢালাইটা আমি যেটা শুনছি, এটা 4 ইঞ্চি হওয়ার কথা। ঢালাইটা 4 ইঞ্চি হওয়ার কথা, এটা 6 ইঞ্চি করতেছে। তার মানে এটা কাজটা খুব মজবুত হয়েছে। আমি আপনাদেরকে একটু ঢালাইটা দেখাই। তো এই যে ঢালাইটা দেখেন, আপনারা ভিডিওতে ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, এখানে কিন্তু 6 ইঞ্চির উপরে দেখা যাচ্ছে ঢালাইটা, কিন্তু এখানে বাজেটে যেটা আইছে 4 ইঞ্চি ঢালাই, 170 ফুট। তো আমি শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে 10 ফুট না বাড়াইলে আপনি ঈদগাহটা পর্যন্ত হয় না। ঈদগাহটার পূবের মাথা থেকে আপনার নতুন রাস্তা পর্যন্ত আর কি ঢালাইটা। তো এখানে 10 ফুট শর্ট পড়ছে। তো এখানে মেম্বার সাহেব নাকি বলছে যে 10 ফুট কর, যদি টাকা না হয় তাহলে আমার পকেটে আমি টাকা দেবো। এই কথাটা আমার কাছে শুনে ভালো লাগছে। আর যতটুকু সুন্দর হইতেছে আর কি আমার চোখে, আপনারা ক্যামেরাতে কিরকম দেখতেছেন তা জানি না, কিন্তু ভালো একটা মজবুত একটা রাস্তা হইতেছে। তবে কবরস্থান পর্যন্ত যদি হইতো রাস্তাটা আরো ভালো হইতো। তবে এটা আবার দুলাল কাকা জিজ্ঞাসা করছিলাম, দুলাল কাকা বলছে যে এই বাজেটের মধ্যে আমি এটা করে লাই, এরপরে অবশ্যই কিছুদিনের মধ্যে আমি কবরস্থান পর্যন্ত আরেকটা বাজেট আনবো আর কি। তো এই কথাটা শুনে ভালো লাগলো। তো দেশ বিদেশ দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, এটা বরাদ্দটা দিছে আমাদের যে বর্তমান রানিং মেম্বার, রানিং চেয়ারম্যান আছে জাকির হোসেন, জাকির সাহেব আর কি, জাকির সাহেব, উনি এই বরাদ্দটা দিছে। তারপর উনি নাকি আবার দুলাল কাকারে কথা দিছে কিছুদিনের মধ্যে আরেকটা বাজেট দিলে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবো আর কি। তো গাইস, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। যারা ফেসবুকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিন, যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।